পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা অন্যের কোনো কাজ করতে দেখলে বা অন্য কিছু করছে সেটা দেখলে মানুষের প্রচুর সমস্যা হয়, বাট নিজে কিন্তু তারা কিছুই করে না, বেকার বসে থাকে। অন্যকে দেখে না ইন্সপায়ার হয়ে কি করলো না করলো সেটার প্রতি বেশি আসক্ত মানুষ। যেরকম আমি এখন ভিডিও করছি, অনেক মানুষেরই অনেক সমস্যা হচ্ছে, আমি নাকি ভিডিও থেকে আর্ন করছি, এত টাকা দিয়ে আমি কি করব, আমি কত টাকা আর্ন করলাম। কিছু কিছু মানুষ তো বলেই বসে যে কি রে, কত টাকা আর্ন করলি এই মাসে। আরে ভাই, আমার একটা প্রফেশন আছে, বিগত 5 বছর ধরে আমি সেই প্রফেশনের সাথে যুক্ত। তো ওই প্রফেশন থেকে আমি যেটা পাই সেটা দিয়ে মোটামুটি আমার চলে যায়। হ্যাঁ, আদার্স আমি চেষ্টা করি, এর আগেও আমি অনেকবার চেষ্টা করেছি, নেল এক্সটেনশন, মেকআপ, বিউটিশিয়ান, এগুলো থেকে আমি চেষ্টা করেছি যাতে আমার টুকটাক আরেকটু কিছু হাত খরচা আমার চলে যায়। তো সেটা নিয়েও মানুষের সমস্যা ছিল। আমি যখন যেটাতেই আমি চেষ্টা করেছি জয়েন করার, তো তারাও 2 দিন বাদে দেখলাম, তারাও 2 দিন বাদে ওটাতে ভর্তি হচ্ছে, 2 দিন বাদে তারাও অ্যাড দিচ্ছে, এগুলো পুরো অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। তো চলো এবার ওটা আমি ছেড়েই দিলাম, এখন আমি একদমই ছাড়িনি। ওটা আমার ভালো লাগলে আমার চেনাশোনা যে কটা ক্লায়েন্ট আছে তারা করে, আমিও তাদের করি। তো ওগুলো আমার ভালো লাগা, আমি অফিসের পরে আমি যেটুকু টাইম পাই আমি সেটুকু টাইম আমি ওখানে দিয়ে দিই। তো সেটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই যে তারা করছে বলে, তারা তাদের টাকাতে করছে, সমস্যা নেই। বাট আমি এখন ভিডিও করছি সেটা নিয়েও তাদের সমস্যা। আরে ভাই, আমি এটা করে যাচ্ছি, আমার ভালো লাগে তাই করছি, আর যদি এখান থেকে কিছু আর্নও হয় তাতেও আমার মনে হয় না কোনো সমস্যা আছে বলে। কারণ আমি এখান থেকে আমার ভালো লাগে তাই এখানে আমি ভিডিও করি, এটার জন্য একটা টাইম লাগে। তো এখান থেকে যদি আর্ন করি আমার তো কোনো সমস্যা নেই, আর যদি তাদেরও কোনো সমস্যা থাকে তাহলে আমারও কিছু করার নেই, তাহলে সারা জীবন তাদের লোকের দেখে হিংচারি করে যেতে হবে। তো চলো যাই হোক, আমি এখানে আজকে বানিয়ে নিচ্ছি পাস্তা, বাড়িতেই আজকে বানিয়েছি। যেটুকু টাইম পাই তার মধ্যে থেকেই করার চেষ্টা করি, বাট খুব ইচ্ছে হলো যে আজকে একটু পাস্তা বানাই বাড়িতে। এটা কিন্তু পুরোটাই আমি ইউটিউব দেখেই বানিয়েছি, দেখলাম যে হেলদি কিছু বানানো যায় কিনা বাড়িতে। এখন একটু মাঝে মাঝে ইচ্ছে হয় যে একটু হেলদি একটু টেস্টি কিছু রান্না করার জন্য। তো দেখো এখানে আমি নর্মালি পুরো আটা যেরকম, মানে আটার রুটি যেরকম করে, আমি সেম প্রসেসে আটাটা মেখে নিয়ে পুরো রুটির মতো বেলে নিয়েছি। নিয়ে এরকম সেম আমি দেখেছিলাম ইউটিউবে, বাট আমি সেম কাটিংটা করতে পারিনি, একটু এদিক ওদিক হয়ে গেছে, তো কোনো চাপ নেই, আমি নিজেরাই যেহেতু বাড়িতে খাবো। তাহলে এখানে একটা বাটি বসিয়ে নিলাম, এর মধ্যে গরম জলের জন্য দিচ্ছি। তো এখানে 2 মগ জল দিয়ে নিলাম, দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিয়েছি। যখন জলটা ফুটে এসছে তার মধ্যে একটু পাস্তাগুলোকে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। দেখো এটা সেদ্ধ হবে বুঝবো কি করে, যখন ওটা জলের উপর ভেসে আসবে তখন বুঝতে পারবো যে পাস্তাগুলো সেদ্ধ আমার হয়ে গেছে। তো আমি তুলে নিয়েছি, নিয়ে আমি ছেঁকে নিলাম, নিয়ে আমি ঠান্ডা হাওয়ার মধ্যে রেখে দিয়েছি যাতে পাস্তাগুলো একটুখানি একটার সাথে একটা না লেগে যায়। তো দেখো আমি এখানে কড়াইতে একটা ডিম নিয়ে নিলাম, এটা আমি ডিম দিয়ে বানাবো তাই জন্য আমি একটা ডিম নিয়ে তার ভুজি করে নিলাম। যেমন ডিমের ভুজিটা এখানে হয়ে গেছে, দিয়ে আমি তুলে নিলাম, নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা রসুন কুচি। রসুন কুচি দিয়ে হালকা জাস্ট রসুনের গন্ধটা একটু চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম জাস্ট একটু সতে করে নেবো, লো ফ্লেমে দিয়ে জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। তো চলো এটা হতে থাকুক, আমি ততক্ষণ একটা সস বানিয়ে নিই। নিয়ে আমি এখানে একটা কিষান সস দিলাম, নিয়ে তার সাথে দিলাম আমি সয়া সস, আর দিলাম ম্যাগি মশলা, অরিগানো, আর হচ্ছে ম্যাগি মশলা, আর গ্রিন চিলি সস। তো দেখো এদিকে আমার পেঁয়াজটা সতে করা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম টমেটোটা। আর টমেটো দিলে অবশ্যই তো সামান্য পরিমাণ লবণ দিতেই হবে, না হলে তো টমেটোটা পুরো গোটাই থেকে যাবে। তো দেখো আমার টমেটোটা মোটামুটি নরম হয়ে এসছে, তার মধ্যে আমি সসটা দিয়ে দিলাম। দিয়ে দেখো এবার আমার টেক্সচারটা এরকম এসছে, যখন টেক্সচারটা আমার এরকম আসবে মশলার, তখন আমি সেদ্ধ করে পাস্তাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে মোটামুটি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। তো নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমার একটুখানি গন্ধটা ভালো আসার জন্য একটু অরিগানো আর একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার ডিম কুচিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। নাড়িয়ে চাড়িয়ে নিলেই হয়ে যাবে। চলো এবার আমি সার্ভ করে দিই। ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই জানিও। টাটা।